প্রিয় ভর্তি যোদ্ধারা, কি অবস্থা সবার? কেমন আছো? গতকাল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে and পরীক্ষা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। যেমন কাট মার্ক কত হতে পারে, সেটা নিয়ে কত পজিশন রাখলে আশা রাখতে পারি, ঠিক কতদিন পরে রেজাল্ট হতে পারে, and সামনে আমার করণীয় কি, এই সবগুলা জিনিস গুছিয়ে বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। চলো আমরা শুরু করি। কথার শুরুতেই জানিয়ে দেওয়া উচিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট সিট সংখ্যা হচ্ছে 1500 প্লাস সামথিং, লাইক 1516টার মতো। এন্ড ঠিক দুইটা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, শিফট 1 এন্ড শিফট 2। দুইটা শিফটেই শিফট ওয়াইজ মেরিট হবে, অর্থাৎ কোনো শিফটের প্রশ্ন কঠিন, কোনো শিফটের প্রশ্ন সহজ হইলে তোমার শিফটে কোনো প্রকার এফেক্ট আসবে না। প্রতিটা শিফটের সাবজেক্ট অর্ধেক অর্ধেক হাফ হাফ ডিভাইড করে দেওয়া হয়েছে। আর ইউতে বায়োলজিক্যাল অনুসারে ম্যাথমেটিক্যাল সাবজেক্টের পরিমাণ বেশি, প্রায় 911টার মতো সিট আছে ম্যাথমেটিক্যালে। তো যারা পরীক্ষায় শুধুমাত্র ম্যাথ আনসার করছো, বা শুধু বায়োলজি আনসার করছো, কিংবা দুটোটাই আনসার করছো, তাদের প্রত্যেকের কাট প্রেডিকশনটা আমরা একসাথে জানার চেষ্টা করবো আজকের ক্লাসে। দেখো, কথা শুরুতে আম, প্রশ্নে যে আবশ্যিক পার্টটা ছিল আমাদের এরকম যে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড আইসিটি তিনটা পার্ট ছিল। এই তিনটা পার্টের আন্ডারে ঠিক 55টা কোশ্চেন ছিল। এই 55টা কোশ্চেন থেকে ঠিক কতটা ঠিক রাখতে পারলে আমি ঠিকঠাক আছি? দেখো, প্রশ্ন শর্ট সিলেবাসের মধ্য থেকে আসছে, দুই একটা প্রশ্ন ছাড়া। যেমন তুমি যদি বলো যে ভাইয়া পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা আমার শর্ট সিলেবাসে আছে, বাট ওই টপিকটা তো নাই, এমন করে আশা করে কোনো ক্যান্ডিডেট পড়ে না। প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাটলিস্ট শর্ট সিলেবাসের আন্ডারে থাকা ওই চ্যাপ্টার পুরোটা পড়ে নেয়। তো তুমি যদি এইভাবে এগিয়ে থাকো, তাহলে বলতেই পারি যে হ্যাঁ, আমাদের শর্ট সিলেবাসের অভ্যন্তর থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। বাট সব কোশ্চেন যে ইজিলি ক্যালকুলেটেবল, সব কোশ্চেন যে সহজেই উত্তর করা যাবে, সময় লাগবে না এমন না, সময় সাপেক্ষ ম্যাথও ছিল। তো ফিজিক্সের এমন কোশ্চেন, এই স্ট্যান্ডার্ড কোশ্চেনটার মধ্যে একটা স্টুডেন্ট 25টার মধ্যে চাইলে 16 কি 17টা কোশ্চেন কারেক্ট করতে পারবে, অর্থাৎ 16 থেকে 17টা কোশ্চেন কারেক্ট করতে পারলে তুমি সেফ পজিশনে আসো। তাহলে আমি ধরে নিচ্ছি, কেউ যদি নন্যে ফিজিক্সে 25টার মধ্যে 16টা প্রশ্ন কারেক্ট রাখতে পারে, তাহলে সে ঠিকঠাক আছে। যেমন ফিজিক্স নিয়ে কথা বলবো, তেমন কেমিস্ট্রি নিয়ে কথা বলতে চাচ্ছি। কেমিস্ট্রির প্রশ্ন ভাইয়া কঠিন করে দিছে আরিওতে। ওরা করছে কি, কেমিস্ট্রি এত ক্যালকুলেটিভ, কঠিন বলতে আমরা টিচাররা মনে করতেছি না এটা কঠিন, বাট যারা স্টুডেন্টরা ওই এক্সাম হলের টেম্পারেচারে বসছে, ওদের কাছে এটা যথেষ্ট কঠিন, কারণ প্রশ্নগুলা বড় ছিল, ক্যালকুলেটিভ ছিল, ক্যালকুলেশন করতে সময় গেছে। আমার মনে হয় না কেউ 25 মিনিট সময়ের মধ্যে সবগুলা কোশ্চেন টাচ করতে পারছো। তো এখানে আমাদের অনেক নাম্বার হারিয়ে যাবে। কেমিস্ট্রিতে যদি কেউ নন্যে মিনিমাম 10 থেকে 12টা কারেক্ট করতে পারো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি তুমি 12টার মতো কারেক্ট করতে পারছো, কিংবা 11টা কারেক্ট করতে পারছো, তবেও তোমার চান্স হয়ে যাবে। 25-এর মধ্যে কেউ যদি অর্ধেকেরও কম আনসার করে, লাইক 11-12টা করতে পারছি ভাইয়া, স্টিল আমরা একটা ফেথ রাখতে পারি। আইসিটি আমাদের সারা বছর পড়াশোনা হয় কিংবা হয় না, আইসিটি একাডেমিক নলেজ থাকলে কিংবা ওয়ান শট ক্লাস যদি দেখা যাও, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যাও, তবে 5টার মধ্যে তুমি 3টা করতে পারবেই। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি তুমি আইসিটিতে 3টা করতে পারতেছো, তাহলে ঠিক 55টার মধ্যে 11 3 14, 14 16 হচ্ছে 30। কেউ যদি 55টার মধ্যে 30টা কোশ্চেন সঠিক দাগিয়ে আসতে পারো, রাখতে পারো হাতে, সে যথেষ্ট ভালো অবস্থানে আছে, অর্থাৎ তুমি প্রথম আবশ্যিক পার্টটাতে বেঁচে গেছো। একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আবশ্যিক পার্টে কিন্তু 25 পাওয়াটা হচ্ছে পাস মার্ক। কেমন? 25 না পাইলে তোমার বাদ হয়ে যাবে। আবশ্যিক অংশে 25 নাম্বার পাস মার্ক, এন্ড ঐচ্ছিক পার্টে 10 হচ্ছে পাস মার্ক। ঐচ্ছিক যেটা ছিল, অপশনাল পার্টটাতে 3 ধরনের উত্তর করার সুযোগ আছে। লাইক, কেউ চাইলে অনলি ম্যাথ দাগাইতে পারে, কেউ চাইলে অনলি ফিজিক্স, অনলি বায়োলজি দাগাইতে পারে, কেউ চাইলে অনলি, অনলি তো বলা যায় না এটারে, কেউ চাইলে ম্যাথ বায়ো দুইটাকে দাগাইতে পারে। এখন ভাইয়া ম্যাথ প্লাস যারা বায়ো যারা দাগাইছেন, তারা অনেকটা এগিয়ে থাকবেন, কারণ তারা অলমোস্ট প্রত্যেকটা সিটের এক ক্রসে আবেদন করতে পারবে। এখন অনেকে বলবে যে 1500টার বিরুদ্ধে না, ওই যে বলছিলাম শিফট ওয়াইজ মেরিট হবে, দ্যাটস ওয়াই 1516-এর অর্ধেক 750 সামথিং এর মতো, 756টা হয়তো বা, একটু হিসাব করে নেবে ভাইয়া, 756টা মেরিটের বিরুদ্ধে, সেটের বিরুদ্ধে তুমি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। তো ম্যাথ বায়োর কোশ্চেনের মধ্যে প্রশ্ন যে সহজ হয়েছে এমন না, কঠিনও হয়েছে এমন না। প্রশ্ন ভর্তি পরীক্ষা অনুযায়ী স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন ছিল। আর ইউ প্রিভিয়াস ইয়ারের অনেক ডেঞ্জারাস কোশ্চেন আমরা দেখে আসছি। তো যেমন ইন্টিগ্রেশন অফ মডিউলাস এক্স, এই ম্যাথটা খুব সহজ না, বাট করতে গেলে একদম অল্প সময়ও করা যায় না। এই ম্যাথটা করতে গেলে মোটামুটি 60 সেকেন্ডের মতো সময় চলে যায়। একটা পরীক্ষার্থী যে 45-এর বেশি সময় হারিয়ে ফেলতেছে, অর্থাৎ নির্ধারিত টাইম থেকে বেশি সময় নিয়ে যদি একটা এমসিকিউ সলভ করে, তাহলে তো সে রিস্কি জোনে পড়ে গেল না?
তাহলে এরকম দিকে চিন্তা করতে গেলে প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং সময় সাপেক্ষ ছিল। তাই তুমি যদি 25টার মধ্যে মনোমানিক 17 কিংবা 16টা রাখতে পারো, তাহলে আমি ধরে নিতে পারি সেফ পজিশনে আছি। অর্থাৎ কেউ যদি ম্যাথ এবং বায়ো দাগাও, সে যদি 16টা কিংবা 17টা ভাইয়া কারেক্ট রাখতে পারো, তাহলে তুমি সেফ পজিশনে আছো, ভালো। আমি ভালো বলতে পারি সেটাকে, এবং বলতে পারি তার চান্স হয়ে যাবে শিওর। কিন্তু শুধুমাত্র ম্যাথ দাগালে কি হবে? তুমি শুধুমাত্র বায়োলজি না দাগিয়া ম্যাথ দাগানোর সিদ্ধান্ত নিছো, তার মানে নিশ্চয়ই তোমার ম্যাথটা স্ট্রং পয়েন্ট, এন্ড ম্যাথের বেসিক তোমার স্ট্রং। এন্ড ম্যাথের বেসিক যদি তোমার স্ট্রং থাকে, তাইলে শুধুমাত্র ম্যাথ অংশে তুমি চাইলে আরামসে 17 থেকে 18টা কোশ্চেন রাখতে পারো। কোন বেসিসে? যে তোমার ম্যাথ বেসিক স্ট্রং, শুধুমাত্র ম্যাথ দাগাইতে চাইতেছো মানে ম্যাথটা বেশি চর্চা হয়েছে তোমার। হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তাহলে একটা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটের কাছে এই 25টা প্রশ্নের মধ্যে 18টা কোশ্চেন কারেক্ট করা খুব টাফ কিছু না। তাহলে আমি ধরে নিচ্ছি শুধু ম্যাথ দাগানোর জন্য তুমি 18টার মতো কোশ্চেন রাখতে পারছো। ওকে, বায়োলজি দাগাতে গেলে ধরে নিতে হবে তোমাকে আরো বেশি ভালো করতে হবে। এই কারণে না যে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট বা বায়োলজি ভালো পারো, এই কারণে কারণ বায়োলজিক্যাল সাবজেক্ট একদম কম, প্রতি শিফটে মাত্র 300 সামথিং। তাহলে 300 সামথিং সিটের জন্য তোমাকে অনেক বেশি মার্ক পাওয়ার যুদ্ধ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি বায়োলজির জন্য তোমাকে একটা বেশি, অথবা 19 বা 20টার মতো কোশ্চেন কারেক্ট করতে হবে। তাহলে ভাইয়া আমাদের উত্তর রেডি হয়ে গেছে, আসেন আমি আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে যে যদি ম্যাথ বায়ো আনসার করে, তাহলে আবশ্যিক পার্টের 30টা এবং মানে ঐচ্ছিক পার্টের 16টা। কেউ যদি 46টা কিংবা 47টা কোশ্চেন রাখতে পারে, তাহলে সে সেফ পজিশনে আছে। অর্থাৎ অর্থাৎ তার জন্য আমি কাটমার্কটা বলতে পারি। এক সেকেন্ড। তার জন্য আমি কাটমার্কটা বলতে পারি, সে হচ্ছে 46 ইন্টু 1.25, এটা অ্যাপ্রক্সিমেটলি 58 এর আশেপাশে কিছু একটা আসবে। অর্থাৎ যারা ম্যাথ বায়ো দাগাইছেন, ম্যাথ প্লাস বায়ো দাগানো ব্যক্তিরা যদি 58 কিংবা 59 এর ঘরে থাকো, উত্তর মিলানো শেষে একদম নিশ্চিন্তে বাসায় থেকে বসে দাও ভাইয়া। সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, ওইটার প্রস্তুতি নাও। হাজি দারাসের পরীক্ষা আছে, জিএসটির পরীক্ষা আছে, ওগুলোর প্রস্তুতি নাও। তোমার এদিকে চান্স হয়ে যাবে, চাপ নাই। কিন্তু যারা ওই যে অনলি ম্যাথ দাগাইছো, তাদের জন্য তো একটা বেড়ে যাবে, অর্থাৎ 1.25 আরো বেড়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র ম্যাথ দাগানো ব্যক্তিদের জন্য মার্কটা আমি 1.25 করে ইনক্রিজ করে দিলাম। তো তাদের জন্য ধরো আমি ধরে নিচ্ছি 60 কিংবা 60.5 এর মাঝে যদি তুমি থেকো, ম্যাথ দাগানোর পরেও থামো, চাপ নাই, চান্স হয়ে যাবে। ওকে। আর বায়োলজিক্যাল ব্যক্তির জন্য 2.5 মার্ক, দুইটা বেশি দিতে হবে, অর্থাৎ 2.5 মার্ক বেশি রাখতে হবে তাদের। সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার, আমি ধরতে পারতেছি 61 থেকে 62 মার্কের আশেপাশে থাকলে শুধুমাত্র বায়োলজি লাগানো ব্যক্তিরা সেফ আছে। এটা নিয়ে অনেক ইউটিউবের কথা তোমার মিলবে না, অনেক ভাইদের কথা তোমার সাথে মিলবে না, বা তোমাদের অপিনিয়ন নাও মিলতে পারে। এটা একটা জাস্ট প্রেডিকশন, বিগত বছরের প্রশ্ন দেখে। আমি নিজেও আরইউ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলাম, সেই মেলা অনেক আগে 2020 সালের পরীক্ষা দিছি। এটা আমি নিজেও দেখছি, আমাদের সময় 3টা শিফটে পরীক্ষা হইতো। প্রতি শিফটে, ট্রাস্ট মি, আমাদের সময় 2500 পজিশন নিয়ে আমি সাবজেক্ট পেয়েছি, অর্থাৎ প্রায় 2500 পজিশন। তুমি বুঝতে পারতেছো, 3 শিফটের পরীক্ষা, প্রতি শিফটে যদি 2500 করে মেরিট যায়, তাহলে ধরতে পারতেছি কম্বাইন্ড 3 শিফটে 7500 পর্যন্ত মেরিট গেছে। হাউ ড্রামাটিক ইজ দ্যাট! আমরা সেটার কারণ হিসেবে একটাই বের করতে পারছি, সেটা হচ্ছে যে দূরত্বের কারণে। ইভেন আমার সাথে কত শত শত শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই, মানে পরীক্ষা দিছে, বাট তোমার ফর্ম তোলে নাই বা ভর্তি হয় নাই, ভর্তি হইলেও ক্যান্সেল করে অন্য জায়গায়, যখন জিএসটি তে পাইছে চলে আসছে, ডিইউ তে পাইছে চলে আসছে। তোমাদের তো এখনো ডিইউ রেজাল্ট দেয় নাই। এখানে অনেক বড় অ্যামাউন্টের স্টুডেন্টরা আছে যারা অন্যান্য জায়গায় ভালো পরীক্ষা দিয়ে আছে, স্টিল সিকিউরিটির জন্য এখানে একটা সিট রেখে দেবে। তাদের মধ্যে যারা প্রথম দিকে স্টুডেন্টরা আছে, সাবজেক্ট পাইছে, তারা তো ভর্তি বাতিল করবে। তো তোমার যদি লক্ষ্য হয় শুধুমাত্র চান্স পাওয়া, এই মার্কের মধ্যে হইলে তুমি আরামসে আসো, চাপ নাই, তুমি সামনের পরীক্ষার প্রস্তুতি গুলো নাও। হয়তো ভাই এটাতে বাউন্ডারি হয় নাই, আশানুরূপ হয় নাই, লাইক হ্যাঁ 60 61 রাখতে পারছো, সামনেরটাতে বাউন্ডারি করে দাও, সামনেরটাতে চেষ্টা করো আরো ভালো করার, রাইট? তো ভাইয়া আমি যদি সামনে কথা বলতে চাই পজিশনটা নিয়ে, পজিশন হচ্ছে ম্যাথ বায়ো যদি রাখো, 58 থেকে 59 তোমার পজিশনটা ধরে নেওয়া যাচ্ছে 1700-র আশেপাশে হবে। অর্থাৎ 1700 পজিশন পর্যন্ত ম্যাথ বায়োতে সিট যাবে। এন্ড অনলি ম্যাথ হইলে সেটা অবশ্যই 1300-র মধ্যে ফিল আপ হয়ে যায়, 1300 কিংবা 1350। এন্ড আনফরচুনেটলি বায়োলজির জন্য আমরা দেখতে পাইছি যে সেটা 1000, 1200 যায় না রে বললাম, 1100-র মধ্যে পিকড আপ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি অনলি পপুলেশন, পিওপি, পপ, ওই সাবজেক্ট আর ইও সবচেয়ে লাস্ট সাবজেক্টে যদি তুমি পাইতে চাও,
লিস্ট 58 কিংবা এটা আরো ড্রপ করতে পারে 57-56তে হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে একটু কথা বলি, রেজাল্ট কবে দিবে? রেজাল্ট সাধারণত পরীক্ষার ঠিক ৭২ থেকে ৯৬ ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেন ওনারা। পিডিএফ আকারে দিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যক্তির আইডি থাকবে, তার পাশে মেরিট লেখা থাকবে এবং প্রতিটা সাবজেক্টের পাশে ওয়েটিং লেখা থাকবে যে তুমি ট্রিপলিতে এত ওয়েটিং। মানে ওনারা এতটা মানে ভালো মন্দ বলতে পারতেছি না। তাই ওনারা বলে দিবে যে বস, সিইসি তে আপনার ওয়েটিং হচ্ছে ১,০০০। বুঝতেছো? অর্থাৎ ওনাদের কম্বাইন্ড মেরিটে প্রত্যেকটা সাবজেক্টের পাশে লিখা থাকে যে তুমি যদি ম্যাথ বায়ো দাগাও অনেকগুলো সাবজেক্ট আসবে, শুধু বায়ো দাগালে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো আসবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কোনটাতে কেমন ওয়েটিং এ তুমি আসো সেটা দেখতে পাবে। প্রত্যেকটা মেরিটের পাশাপাশি তোমার ওই সাবজেক্টের পাশে ওয়েটিংটা কমতে থাকে এন্ড তুমি বুঝে যাবে যে কোন ডিপার্টমেন্টে বেশি ভর্তিটা বাতিল হচ্ছে এবং কোন ডিপার্টমেন্টে তোমার যাওয়ার সুযোগ বেশি। এবং আলটিমেট কথা হচ্ছে যে কোন একটা জায়গাতে এই যে কাটমার্কের কথা প্রেডিকশন করতেছি, এটা যে ফুললি 100% মিলে যাবে এমন কোনো কথা নাই। এটা আমার একটা ধারণা মাত্র। গত বছর আমি 5টা মেরিটে দেখছি, 5টা মেরিট পর্যন্ত আরইউ ভর্তি নিছেন এন্ড প্রতি মেরিটে ওনারা হিউজ পোলাপান ডাকছেন। প্রথম মেরিটে মনে হয় প্রায় 1100-1200 পোলাপান ডাকে। আম সিটের থেকে একটু বেশি পোলাপানি ডাকে ওনার। এন্ড সেকেন্ড মেরিটে ওনারা আরো ধীরে ধীরে মানে একটু কম কম করে ডাকতে থাকে এন্ড 5টা মেরিট ওনারা কমপ্লিট করে দেন। এবছরের কাটমার্ক প্রেডিকশন কেমন হবে? এবছর কাটমার্ক প্রেডিকশন পারবেন লিস্ট। আচ্ছা, শিফট 2 নিয়ে কথা বলি নাই। শিফট 1 কে প্রেডিক্ট করে সম্পূর্ণ কথাবার্তা বলা হয়েছে। শিফট 2 এর প্রশ্ন যেহেতু একটু সহজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই শিফট 2 এর জন্য আমি কাটমার্কটাকে 1 বেশি চিন্তা করব। 1 থেকে 1.5 মার্ক বেশি চিন্তা করে আগাবো। কারণ শিফট 2 এর প্রশ্ন একটু সহজ লাগতেছে শিফট 1 এর সাপেক্ষে। দ্যাটস ওয়াই তোমরা 1 থেকে 1.5 মার্ক এড করে নিবে। সামনে কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া উচিত, এটা একটা বড় অপরচুনিটি। হাজির দাসের প্রস্তুতি সহ জিএসটি ভর্তি পরীক্ষার ফিজিক্স পার্ট, ম্যাথ পার্ট কিভাবে গুছিয়ে দেওয়া উচিত, সেই সব নিয়ে আমি ভিডিও আনতে পারি। তোমরা আমাকে জানাবে সেটা তোমাদের প্রয়োজন কিনা। আল্লাহ হাফেজ।